যাই হোক, আজকে আমাদের যে টপিক সেই টপিকসে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসীয় অবস্থা কি এবং গ্যাসীয় অবস্থার যে বৈশিষ্ট্যগুলো বা গ্যাসীয় পদার্থের যে বৈশিষ্ট্যগুলো, এরপরে আমাদের এই গ্যাসীয় পদার্থের যে পরিমাপযোগ্য যে একক অর্থাৎ তাপমাত্রা, চাপ, তারপরে আয়তন এবং ভর, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একেবারে যদিও বা বিষয়গুলো একেবারেই বেসিক, কিন্তু আমাদেরকে অবশ্যই বেসিক বিষয়গুলো ভালো দখলে না থাকলে বা ভালো জানা না থাকলে পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম ম্যাথের যে সলিউশনগুলো, সেই সলিউশনগুলোতে এককের একটা পরিবর্তন নিয়ে আমাদের একটা ঝামেলা তৈরি হয়। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা গ্যাসীয় অবস্থা সম্পর্কে একটু জানি। সাধারণত যে পদার্থের আণবিক তত্ত্ব থেকে আমরা জানি যে প্রতিটি পদার্থই অণু, পরমাণু বা আয়ন দ্বারা গঠিত। এখন এই যে ক্ষুদ্র কণাগুলোর মধ্যে কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। তো সাধারণত এই বলগুলো কি হয়? কণাগুলোকে পরস্পরের সাথে আবদ্ধ অবস্থায় রাখতে সাহায্য করে বা সহযোগিতা করে। আবার পদার্থের এই যে তাপীয় অবস্থা অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে চায় বা দূরে সরে যাওয়ার যে একটা প্রবণতা রয়েছে সেটি দেখা যায়। তো কোনো নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে একটা পদার্থের যে ভৌত অবস্থা, এটা নির্ভর করে সম্পূর্ণরূপে ওই পদার্থের মধ্যে যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল এবং কণাগুলো দূরে সরে যাওয়ার যে প্রবণতা, এই দুই বিপরীতধর্মী বলের মানের উপর। তো সাধারণত কোনো পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলের যে মান, সেটি যদি না থাকে বা খুবই নগণ্য থাকে, তাহলে তা গ্যাসীয় অবস্থায় বিচরণ করবে। এখন সহজ কথা যদি আমরা আরো একটু সহজভাবে বলি, সেটি হচ্ছে যে গ্যাস হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রা এবং চাপে পদার্থের একটি ভৌত অবস্থা, যাতে আন্তঃকণা আকর্ষণ বল অপেক্ষা অণুসমূহের স্থানান্তর গতি অনেক বেশি হয়ে থাকে। এটা যদি একেবারে আমরা খুব সংক্ষেপে এবং খুব শর্টকাটে যদি বলতে চাই, তাহলে সেটা আমরা বলতে পারি যে গ্যাস কি? গ্যাসটা হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রা এবং চাপে পদার্থের একটা ভৌত অবস্থা, যেখানে আন্তঃকণা আকর্ষণ বল অপেক্ষা অণুগুলোর স্থানান্তর গতি অনেক বেশি হয়ে থাকে। তো এখন আমরা আমাদের যে গ্যাসের যে বৈশিষ্ট্য বা গ্যাসীয় পদার্থের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যদিও বা এগুলো নিয়ে অনেক বেশি ডিটেলস আলোচনা করার তেমন কিছু নেই, আমি জানি, এগুলো তোমরা সবাই বোঝো পারো। তো এখানে আমরা মোটামুটি 8-9টি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের গ্যাসীয় অণুর গতি। এই গ্যাসীয় অণুর গতি, এরপরে দ্বিতীয়টা রয়েছে আমাদের আকার এবং আয়তন, তারপরে রয়েছে সংকোচনশীলতা, প্রসারণশীলতা, তাপমাত্রা, ঘনত্ব, গ্যাসের চাপ, সমসত্ব মিশ্রণ ক্ষমতা, ব্যাপন। এই সবগুলো যে বিষয়, এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের একটা বৈশিষ্ট্য। এই সবগুলো বিষয় নিয়ে বা এই সবগুলো বৈশিষ্ট্য আমাদের সাধারণত গ্যাসীয় পদার্থের মধ্যে বিদ্যমান থাকে। তো এগুলো বই থেকে খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক, অত্যন্ত সহজ, সেটি হচ্ছে আমাদের যে গ্যাসের যে পরিমাপযোগ্য এককগুলো রয়েছে, অর্থাৎ যে এককগুলো দ্বারা আমরা সাধারণত এই গ্যাসের পরিমাপ করে থাকি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে রয়েছে আমাদের কি? তাপমাত্রা। দেখো, প্রথমে রয়েছে আমাদের তাপমাত্রা। গ্যাসের সরি, এটা তো কালই শেষ হয়ে গেছে। গ্যাসের পরিমাপযোগ্য একক। গ্যাসের পরিমাপযোগ্য একক প্রথমে আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। তো এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাতে আমরা সাধারণত জানি যে প্রতিটি গ্যাসের মধ্যে কি থাকে? তাপশক্তি অন্তর্নিহিত থাকে। এখন এই নির্দিষ্ট যে তাপশক্তি রয়েছে, এর বাহ্যিক যে প্রকাশ, এই প্রকাশটাকে মূলত বলা হয় গ্যাসের তাপমাত্রা। তো গ্যাসের যে তাপমাত্রা, এই গ্যাসের তাপমাত্রা পরিমাপে সাধারণত যে স্কেলগুলো রয়েছে বা এই স্কেলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমত হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল, হ্যাঁ, যেইটাকে প্রকাশ করা হয় ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। এরপরে রয়েছে আমাদের কেলভিন স্কেল। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে, এটা প্রকাশ, এটার নাম হচ্ছে আমাদের
সেলসিয়াস বা সেন্টিগ্রেড, সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল, আর এটাকে প্রকাশ করা হয় ডিগ্রি সেলসিয়াস দ্বারা। এখন এরপরে আমাদের রয়েছে কেলভিন স্কেল, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। আচ্ছা, আচ্ছা, এখন এই যে কেলভিন স্কেল, এই কেলভিন স্কেলটাকে এটাতে আমাদের প্রকাশ করা হয় সাধারণত, এটাতে কোনো ডিগ্রি সাইনে প্রকাশ করা হয় না, তোমরা সকলে জানো। এটাতে আমাদের এই কেলভিন স্কেলের একক হচ্ছে কেলভিন এবং এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এবং আরেকটি রয়েছে আমাদের ফারেনহাইট স্কেল বা ডিগ্রি ফারেনহাইট, যেটা সেটাও তোমরা সকলে জানো, ফারেনহাইট স্কেল বা ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেল বা এটাকে বলা হচ্ছে ডিগ্রি ফারেন। আচ্ছা, এই যে ডিগ্রি ফারেনহাইট স্কেলে প্রকাশ করা হচ্ছে, সাধারণত আরো একটা স্কেল রয়েছে আমাদের, যেটাকে বলা হচ্ছে যে রোমার স্কেল। এই রোমার স্কেলটা তাপমাত্রা প্রকাশের আরো একটা স্কেল, যেটা অনেক আগে ব্যবহার করা হতো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। এই স্কেলের প্রচলন বর্তমানে নেই। সাধারণত আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, এই গ্যাসের তাপমাত্রা প্রকাশের ক্ষেত্রে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, মূলত সেগুলো আমাদের আলোচনা হয় এই তিনটি স্কেল দ্বারা, অর্থাৎ সেলসিয়াস স্কেল বা ডিগ্রি স্কেল, যেটাকে ডিগ্রি সেলসিয়াস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কেলভিন স্কেল আমাদের কে দ্বারা প্রকাশ করা হয়, আর রয়েছে আমাদের ফারেনহাইট স্কেল, যেটাকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা হয়। এগুলো তোমরা সবাই জানো, তারপরেও এগুলো আমরা একটু আলোচনা করছি। ওয়ালাইকুম সালাম সবাইকে। আচ্ছা, এখন আমরা জানবো যে এই যে সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেল বা ফারেনহাইট যে স্কেলটা রয়েছে, সাধারণত এই স্কেলটাকে মূলত আমাদের সেলসিয়াস স্কেল যেটা রয়েছে সেটা নির্ধারণের জন্য পানির যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, এর তাপমাত্রা মধ্যবর্তী যে অংশটা, এটাকে সমান 100 ভাগে বিভক্ত করে প্রতি 1 ভাগকে সাধারণত ডিগ্রি হিসেবে ধরা হয়। এখন এই যে 1 ভাগকে ডিগ্রি হিসেবে ধরা হচ্ছে এবং গলনাঙ্কের যে মান সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্কের যে মান সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে এই হিসেবটা করা হয়। গলনাঙ্কের যে মান সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরা হয়, আর স্ফুটনাঙ্কের যে মান অর্থাৎ পানির যে স্ফুটনাঙ্ক বা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে সেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরা হয়। আর 0 কেলভিন যে বিষয়টা রয়েছে, এই কেলভিন স্কেলের শূন্য সাধারণত কি হয়, তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা অপেক্ষা 273.15 নিম্ন হয়, 273.15 নিম্ন হয়। হ্যাঁ, এই কারণে যখন ডিগ্রি সেলসিয়াস স্কেল হবে, আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেল হবে, একটু তোমাদেরকে দেখাই, সরি, যখন ডিগ্রি সেলসিয়াস হবে অর্থাৎ 0 ডিগ্রি যদি হয়, তাহলে সেইটা হবে আমাদের 273.15 কেলভিন। হ্যাঁ, 273.15 কেলভিন। সাধারণত অ্যাকুরেট হিসাবের জন্য আমরা 1 ব্যবহার করতে পারি, না করলেও অসুবিধা নেই। আর এরপরে আমরা যদি ফারেনহাইট স্কেলে হিসাব করি, তো সাধারণত ফারেনহাইট স্কেলটার একটা হিসেব আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, এগুলো একটু মিশিয়ে দিই। আচ্ছা, তো এটি হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 273.15 কেলভিন। এটা 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। আবার 100 ডিগ্রি সেলসিয়াস সমান সমান